মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল। যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, সর্ব ধরনের রহমতের গোডাউন, এক ধরনের না। এই জন্যই তো মসজিদে ঢোকার দোয়া, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, বাবা রাহমাতিক না, তোমার রহমতের দরজাটা না, তোমার রহমতের দরজাগুলো, যত দরজা আছে, যত লাইনের আছে, যত ধরনের আছে, যত প্রকারের আছে, সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলে দাও। আমি তো গোডাউনে চলে আসছি। এই জন্য ঢোকার দোয়াই এটা। রহমত 24 ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে, ওই পদ্ধতিও বলে দিয়েছেন, নাইলে রহমাতাল লিল আলামিন হতেন না। কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। আল্লাহর রহমত যদি আমাদের সাথে না থাকে, তাহলে আপনি এক শ্বাস নিতে পারবেন না। মানুষের ভিতরে শ্বাস নেওয়ার, এক শ্বাস নেওয়ার ক্ষমতা হবে না। স্বাভাবিক শ্বাস নেওয়া যে কত দাম, এটা কখনো চিন্তা করছেন? উদাহরণ দিয়ে বুঝাবো। 2020-এ বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতিদের একজন মারা গেছেন। সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি, পুরো কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ওই কোম্পানি কয়েক কোটি টাকা না, কয়েক হাজার কোটি টাকার মালিক। উনি আমাদেরকে বুঝায় গেছেন যে স্বাভাবিক শ্বাস নেওয়া কিন্তু আমার কোম্পানির চেয়েও দামি। আমার কোম্পানির চেয়েও দামি হলো স্বাভাবিক কি নেওয়া, শ্বাস নেওয়া, স্বাভাবিক শ্বাস নেওয়া। কিন্তু বলেন এখানে তো একজনও পাওয়া যাবে না, কোন যুবকও পাওয়া যাবে না, বৃদ্ধও পাওয়া যাবে না, যে আমি একদিন নির্জনে বসে 1 মিনিটের জন্য ভাবছি যে আমি যে স্বাভাবিক শ্বাস নিতেছি, এটার দাম কত। কেউ আমরা ভাবি না, ভাবিও না, যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না। অথচ স্বাভাবিক শ্বাস নেওয়া অনেক দাম। এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছেন। বাংলাদেশের মানুষ শোনো, আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার হাজার কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম, যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত। কিন্তু পারে নাই। তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না। এটা ভালো মতে ভাই জানেন। এই জন্যই আল্লাহ হুকুম দিয়েছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন, যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখবা, তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে। আর আমার রহমতের সংযোগ থাকলে হবে জানো, এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা সোনা হয়,
আল্লাহর রহমতের ছোঁয়া যার সাথে থাকে, সংযোগ যার সাথে থাকে, সেই মানুষটাও শোনা হয়। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে দিয়া, কাগজ চিনেন? কি টাকা কিসের? কাগজ দিয়া কিনে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যে মানুষটা সোনা হয়, ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। এই জন্য কোরআন ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত, আমি তোমাদেরকে কিনবো, কিন্তু শর্ত হলো সোনা হও, স্বর্ণ হও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি, কিন্তু শর্ত হলো তোমাদেরকে স্বর্ণ হইতে হবে। আল্লাহ কি দিয়ে কিনবেন? তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাত। জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না। না চিনার কারণে আমাদের ভিতরে শৌক নাই, শৌক। যেটা মানুষ চিনে আর জানে, আর যেটা মানুষের দিলের ভিতরে কাঁথে, ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না, দ্বিধা করে না, জানের বাজি লাগায় দেয়, সব কিছুর বাজি লাগায় দেয়। নাইলে বিষের বোতল কেন পান করে? নাই এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে, ঠিক না? বহু যুবতী পাওয়া যাবে গলায় ওড়না পেঁচায় ঝুলে গেছে, জান্নাত মিলে গেছে। আজকে জান্নাত চিনিও না, জানিও না, দিলে গাথেও নাই। এই জন্য জান্নাতের শৌক আমাদের ভিতরে নাই। এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শৌক ছিল, উদ্দেশ্যই জান্নাত ছিল। আজকে উদ্দেশ্য জান্নাত না, মিললে মিললো, না মিললে না মিললো। চাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না। চাওয়ার একটা ভঙ্গি আছে না, খানদানি ভিক্ষুক দেখতেই বোঝা যায়। খানদানি ভিক্ষুক বুঝেন? খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন? নিদর্শন চারটা। কয়টা? সবার কাছে চাবে, ওর মতো ভিক্ষুক দেখলে ওর কাছে চাবে না, বাকি সবার কাছে হাত পাতবে। সত্য তো? দ্বিতীয়, সব জিনিস চাবে। এখন তো আর বিড়ি নাই। ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো, যে শেষ টানটা আমারে দিয়েন। বয়স্করা বলবো আমার কথা, কি বলতো? শেষ টানটা ফালায়া দিয়া না, শেষ টানটা আমি দিয়া দেই। তো বিড়ি পর্যন্ত চাইতো, সব জিনিস চাবে। তৃতীয়, সব সময় চাবে, ওর জন্য কোনো সময় টময় নাই। এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত ভিক্ষুক পাবেন। যান সাইদাবাদ, যান মহাখালী, যান কমলাপুর, যান সদরঘাট, সারা রাত ভিক্ষুক পাবেন। সব সময় চাবে। আর চতুর্থ হলো সর্ব অবস্থায় চাবে। সুস্থ থাকলেও চাবে, অসুস্থ হলে তো আরো ভালো। অসুস্থ অবস্থায় চাবে। ওর জন্য ঝড় বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই। এই চারটা গুণ হইল ভিক্ষুকের।
আমাদের চাওয়া দিয়ে বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললো না মিললে নাই, মিললে মিললো কেন না জান্নাত চিনি নাই, জান্নাত জানি না পড়ি নাই, জান্নাত চোখের সামনে নাই। অথচ সাহাবাদের ছিল, যাদের ছিল যাদের সামনে এখনো আছে, ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায়। আবার আল্লাহ অঙ্গীকারও দিয়েছেন কিন্তু ভালো মতে। আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিয়েছেন যে মনের ঠিকানা 7 বার জান্নাত চাবে। কয়বার? অসম্বার জান্নাত ওকে চাবে। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন ওদেরকে। মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে 7 বার জান্নাত চাবে, অসম্বার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে। যেমন হাদিসে এটাও আছে যে মনের ঠিকা 7 বার দুজক থেকে পানা চাবে, তো অষ্টমবার দুজকই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই, আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়ে দেন। আমরা তো মনে চাই না। তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা, পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি, কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া, আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে, লোহা শোনা হবে না, মানুষই শোনা হবে। আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাতের সবচেয়ে ছোট লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়। আর এই পচা মাটি না, বৃষ্টি হইলেই কাদা, ঠিক না? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুশক আর জাফরান। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সাজাইতে হবে না, সাজানো আছে। কি সাজাইতে হবে না, কি সাজানো আছে, সাজানো আছে। সাজাইতে হবে না, আল্লাহ সাজায় রেখে দিয়েছেন, সাজায় রেখে দিয়েছেন, সাজায়া। শুধু ওইখানে যে মজা নিবে, মজা ওইখানে মজা ভিন্ন রকম, দুনিয়ার মজার সাথে তুলনা হয় না। জান্নাতের প্রথম মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাবে না, মন দিয়া চাবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেউ চাবে না। আল্লাহ মনের ঠিকা যদিও 1 বিঘা দূরত্ব, মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু, কিন্তু আল্লাহ 1 বিঘা পর্যন্ত আসতেই দিবে না, এর আগে পুরো হয়ে যাবে, এর আগে মিলা যাবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হলো তাল্লু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। যা চোখে লাগবে তাই কি যুবকরা রাগ হয়ে যাবে, বলে দিমু, বলমু না, রাগ হয়ে যাবে। এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে জুতো দেখায়, ঠিক না? না দেখায় না, গালিও দেয়, ঠিক না? জান্নাতের এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। দাম কত কি জিনিস সেটা বিষয় না, আল্লাহ বলবে বান্দার চোখে লাগছে বলে বিদায়, চোখে লাগছে বিদায়, চোখে লাগছে বিদায় কথা, চোখে লাগছে তোমার, চোখে যা লাগবে ওইটাই মিলবে। তৃতীয় মজা আছে জান্নাতের, তৃতীয় মজা
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বানায়া লুকায়া রাখছে, লুকায়া মাঝে মাঝে সুখ কইরা জান্নাতীকে অবাক করে দিবে। হাতে উঠায়া দিয়া অবাক করবে, অবাক যে এটা কোথেকা, এটা হলো লুকায়া। আল্লাহ বলে আমরা লুকায়া রাখছি। তোমার চোখকে তোমাকে অবাক করার জন্য আমরা বানায়া রেখেছি। তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি সোনা হব। আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটে যাবে। কি হবে? ছোট জীবনটা কেটে যাবে। যদিও বলি জীবন আমার, কিন্তু প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। ঠিক না? প্রতিরোধ করতে পারবেন? না পাওয়ার ব্যাংকে গড়ে রাখতে পারবেন? না পাওয়ার ব্যাংক, না প্রতিরোধ। জীবন তার গতিতে চলতেছে। ছোট জীবনটা কেটে যাবে। এই জন্যই উম্মতের উপরে আল্লাহ দয়া করছেন, যেটা কোন উম্মতের উপরে করেন নাই। শুধু এই দয়াটাই যদি সমগ্র উম্মতের দয়ার সামনে রাখা হয়, তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন, সমগ্র উম্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে, বিন্দু। মানতে মনে হয় চান না, ঠিক না? যে 1000 বছর বয়স পাইলো আর আমি 60-70 বছর পাবো না। আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। কোন উম্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না, তো হুজুররা বলতে পারবে। কিন্তু এই উম্মতের জন্য কনসিডার আছে। প্রথম 15 বছর মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে। নিষ্পাপ, 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 নিষ্পাপ। কলম তার বিরুদ্ধে যায় না, শুধু পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলু। এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শোনাইছেন। 15 বছর মাফ, কনসিডার, আবারও কনসিডার। যতক্ষণ আমরা ঘুমাই, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যতক্ষণ 24 ঘন্টায় ঘুমাই, ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না, না, না। নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। তাইলে এটাও কনসিডার, এটাও মাফ, এটাও আরেকটা দেখাইতেছি। বয়সের সাথে সাথে আপনার ভ্যালু, বয়সের সাথে সাথে ভ্যালু বুঝেন তো, দাম, ঠিক না? 40 বছরে পা দিতে দেরি, 3 রূপ থেকে মুক্তি দিতে দেরি করেন না। 40 বছর যখন পা দেয় তো আর 3 রূপ হয় না। যদি সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা করলো, হেফাজত করলো, মূল্যায়ন করলো, দাম দিল, 40-এ পা দিল, 3 রোগ আর হবে না।
শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। হ্যাঁ, কিতাবের নাম বলে দিয়েছি, উলামা ইকরাম পড়া দেখতে পারে। ইত্তেহাফাত সুন্নিয়া ফি আহাদিস কুদসিয়া, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো, কিতাব যদি থাকে পড়া দেখতে পারো। 50 বছরে পা দিতে দেরি, ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, সহজ হিসাবের ঘোষণা হয়ে যায়। যে 50 পা দিতে হিসাব আর কঠিন কি হবে? কি হবে? সহজ বোঝেন? কিরকম সহজ? শুধু ফাইলটা নিবে, নাম আর বাপের নাম, অ্যাড্রেস আল্লাহ পড়বে আর বলবে ওকে। সাইটে পা দিবে, আহাব্বাতুল মালাইকা, সাইটে পা দিতে দেরি, ফেরেশতা বন্ধু হইতে দেরি হবে না। আর ফেরেশতা যার বন্ধু, হুজুর রে জিজ্ঞাসা করেন কই যাবে? কুরআন বলে ফেরেশতা প্রটোকল দিয়া যাবে, তাতানাজ্জালু আলাইহিল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম আদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা বন্ধু হয়ে যাবে। আর যদি 70 পা দিল তো দাম আরো বেড়ে গেল। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এখন তুই আমার বন্ধু, আমার কাছে চলে আয়। দূরে থেকে লাভ কি, আমার কাছে আয়। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আর 80তে যখন পা দিবে তো আরো দাম বাড়বে। ইদা বালাগা খামসামানিন লাম ইউক্তাব যামবু, 80তে পা দিতে দেরি, গুনার খাতা আর লেখা হবে না, গুনার লেখা হবে না, গুনার খাতাই থাকবে না। যদি আরো বয়স পাইল 90তে পা দিল, ইদা বালাগা 90, 90তে পা দিল, উপর থেকে ঘোষণা হয় কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ মাফ। তাইলে কনসিডার তো করলেন, আরো ভ্যালু বাড়ায়া দিলেন। আর রহমতের ছোঁয়া ছাড়া সুরক্ষিত করা সম্ভব না। কিন্তু প্রশ্ন হলো, রহমতের এখন বসলাম, চলে গেলাম, তাই রহমতের সংযোগটা থাকবে কি করে? এটার জন্য শেষ জায়গায় চলে আসছি আমি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। রহমতের জন্য সংযোগ থাকবে, সংযোগ। এই জন্যই আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন। কি? এক স্যাম্পল পাঠাইছেন, এক মডেল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, আর বইলা দিয়া পাঠাইছেন যে রাহমাতাল লিল আলামিন। কি? ওয়া মা আরসালনাকা ইল্লা, বন্ধু আপনার সাথে যার সংযোগ থাকবে, আপনাকে যে স্যাম্পল মানবে, আপনাকে যে আদর্শ মানবে, বা আপনার আদর্শ যে মানবে, আপনাকে যে আদর্শ মানবে, আপনাকে যে নমুনা মানবে, স্যাম্পল মানবে, আপনাকে যে মডেল মানবে, আপনার আদর্শে যে আদর্শবান হবে, 24 ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে। এই জন্য আমাদের ছোট জীবনটা 24 ঘন্টা রহমতময় বানানোর জন্য, রহমতের রহমত। গোডাউন সহ দিয়া দিয়েছেন। গোডাউন বুঝেন কি? আবার কিছু জায়গার নাম গোডাউন আছে, ওটা মনে করেন
গোডাউন বোঝেন কি ভান্ডার গোডাউন খনি ওটা সহ দিয়ে দিয়েছেন। দেখাইছি আমি মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল। যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, সর্ব ধরনের রহমতের গোডাউন, এক ধরনের না। এই জন্যই তো মসজিদে ঢোকার দোয়া, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, বাবা রাহমাতিক না, তোমার রহমতের দরজাটা না, তোমার রহমতের দরজাগুলো, যত দরজা আছে, যত লাইনের আছে, যত ধরনের আছে, যত প্রকারের আছে, সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলে দাও। আমি তো গোডাউনে চলে আসছি। এই জন্য ঢোকার দোয়াই এটা। রহমত 24 ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে। ওই পদ্ধতিও বলে দিয়েছেন, নাইলে রহমাতাল লিল আলামিন হতেন না। কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। নাইলে নবী আরো 312 জন আছে। কয়জন? টোটাল রাসূল হলেন 313 জন। আরো 312 জন রাসূল আছে, আরো 3 জন কিতাবদারি আছে, তাওরাত, জাবুর, ইনজিল। আরো 4 জন প্রথম সারির আছে, কিন্তু কাউকে রহমাতুল লিল আলামিন বলেন না। বন্ধুকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে, কেননা আমাদের 24 ঘন্টা রহমতের সংযোগ দরকার। শুধু বসলাম হইলো, চলে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেল, তাইলে আমি শোনা হওয়ার তো হতে পারবো না। যেই শোনা হলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে, ওই খাঁটি পিওর শোনা হতে পারবো না। পিওর শোনা হলে জান্নাত দিয়ে কিনবে। সব রাখা আছে, মনে সব আশা ওইখানে পুরা হবে। মনে সব কি এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই। কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব আপনি বলবেন তাহলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার, আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না, ফল কি কাঠ, ফুল কি কাঠ, গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা, জবরজুদ, জামরুদ, ইয়াকুত, মারজান, এইগুলো হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ, সোনার গাছ, রূপার গাছ হবে, জবরজুদ, জামরুদের গাছ হবে, ইয়াকুত, মারজান গাছ হবে, মুক্তার, হীরার গাছ হবে। ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লকড়েরও নাই, এসএস নাই, স্টিল নাই। জান্নাতে তো 8 প্রকার আছে। এগুলা দিয়ে জান্নাতের ফার্নিচার হবে। এগুলা দিয়ে জান্নাতের লোটা, ঘটি, বাটি সব এগুলা দিয়ে হবে। জান্নাতে পেশাব পায়খানাও নাই, এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই।
আজকে দেখেন না মাটি খুঁড়লেও দুর্গন্ধ বাহির হয়, কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা সব মাটির ভিতরে যায়, দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাব নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন, পেশাব না, পায়খানা না। হ্যাঁ, বলবেন হজম হবে কিভাবে? তাইলে দুনিয়ার উদাহরণ দিয়া বোঝেন। অ্যালকোহল আছে না, অ্যালকোহল চিনেন? হ্যাঁ, দূর মিয়া। অ্যালকোহল হলো অক্সিজেন লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই আনবেন, মুখ খুলে দিবেন 2 মিনিটে খালি। অক্সিজেনের ছোঁয়া পাইলে কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে, উড়ে যাবে। দেখেন না পারফিউমের ভিতরে, তো জান্নাতে খালি হবে এইভাবে, ঢুকাবে, আবার যখন ঢুকাইতে যাবে তখন এই অক্সিজেন লাগা আগে খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। এই জন্য তো 70 হাজার প্লেট খাবে, আইটেম খাবে। কেননা এক লোকমা খায়া দ্বিতীয় লোকমা যখন কানে না হাত করবে, আগে খালি হয়ে যাবে, অক্সিজেনে হাওয়া হয়ে যাবে। আবার দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুগ্রাণ হয়ে বাহির হবে। হায় 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 হায়। এই জন্য তো সাহাবা পাগল ছিল। আবু বকর 13 দোকানের জন্য তো খুয়ায় ফেলছেন, নাইলে 13 দোকানের চিহ্ন তো এখন রাখা আছে। হজে যারা মক্কা টাওয়ার দেখছে, এই মক্কা টাওয়ারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জায়গা। এই জন্য দুটা মসজিদ আছে, 4 তলায়, দুটার নাম মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানে 13টা দোকান লাইনে ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিলেন। হ্যাঁ, 13টা কুয়া ফেলছেন, শালার মতো চট গায়ের ভিতরে লাগাইছেন, শুধু জান্নাতের জন্য, শুধু জান্নাতের জন্য। সবাই সবকিছু কুয়া দিয়েছেন জান্নাতের জন্য। তো ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, ওই জান্নাত বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু বুঝানো যুবক সব স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখে স্বাদ ওইখানে মিটবে, 14 তারিখে স্বাদ। দুনিয়াতে তো 14 তারিখ বছরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেইলি 100 বার হবে। 100 বার, কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেইলি 100 বার ব্যবহার করবে। 100 বার, 100 বার। একটু পর ভিডিও কল আসবে, আলী লাইলা আমার কাছে আয়া, দেখ আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন শুধু একটা, শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই। ডিজাইন হবে জান্নাতে, ঠিক না? হুজুরে মানতে চায় না। একটু পর ভিডিও কল আসবে, আয় দেখা যা কেমন বানায় রাখছে। আরে দুনিয়ার মাটি দিয়ে বানাইছে, বাপ বিদ্যুতের দুর্গন্ধময় পানি দিয়ে বানায় নাই। মা হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়ে বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়ে বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে, হিট, ঠিক হিট বুঝেন, তাপ আছে। ওই লাল ধরে রাখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয় হয়।
আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হলো নূর, কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক, বলো? এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিয়েছেন, স্যাম্পল পাঠায় দিয়েছেন, আদর্শ পাঠায় দিয়েছেন, মডেল পাঠায় দিয়েছেন। আর এই কথার ঘোষণা দিয়ে পাঠাইছেন যে ওনার রঙে রঙিন হইতে দেরি, 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হইতে দেরি হবে না। তুমি ঘুমাইতে থাকবে, রহমত তোমাকে পাহারা দিতে থাকবে। তুমি যেখানে যাবে, রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে। এক সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ। রহমত তোমাকে, আমাদের রহমত তোমাকে প্রটোকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এজন্য হাদিসে আছে এরকম ব্যক্তি যখন মারা যায় তো জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়ায়, আর সবার হাতের উপর দিয়ে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায়। আর যার হাতে যায় সেই একটা চিৎকার দেয়, মারহাবা বিক, সুসংবাদ তোর জন্য। ওটার জন্য দরকার মুহাম্মদী হওয়া। বুঝাইতে পারি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া, ওনার লাইফস্টাইলকে লাইফস্টাইল বানানো, ওনার জীবনকে জীবন বানানো, ওনার উঠাকে উঠা বানানো, বসাকে বসা বানানো, ওনার ঘুমানোকে ঘুমানো বানানো। এমনকি বাথরুম পর্যন্ত দেখাইছেন যে উনি যেইভাবে বলছে ওইভাবে যাও, যেইভাবে বসতে বলছে ওইভাবে বসো, যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির হও। গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে, স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে। না শিখায় নাই? ওলামা বলুক না শিখায় নাই? হ্যাঁ, কোন জিনিস বাদ দিয়েছেন? যদি বাদ দিত তাহলে আল্লাহ কি করে ঘোষণা দেয়, ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানিন, আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। বিদায় যদি নিজেকে সোনা বানাইতে চাই, ওই জান্নাতের অধিকারী হতে চাই। বানান সোনা, আজকে মূল্য আছে, যদি মূল্যায়ন করি। দেখাইছি আমি, কনসিডারও করছেন, আবার ভ্যালু বাড়ায়ও দিয়েছেন। এর চেয়ে বেশি ভ্যালু কি বাড়াবে? এক রাত্র 83 বছর। হ্যাঁ, এক রাত্র কয় বছর? হ্যাঁ, কোন রাত্র জানেন? 83 কত? 83 শুধু বলতেছেন 83, ঠিক না? না, এর আগে আরেকটা শব্দ আছে, খায়ের। 83 বছর সীমাহীন 83। এই 83 কোন সীমা, যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায়, কয়টা? এটা সীমা আছে? নাই? আপনি জানেন? নবী, রাসূল, ফেরেশতা যদি জানতো তাহলে আলেমও জানতো। জানেনই জানতো? কেউ জানে না। আল্লাহ ছাড়া সীমাহীন। ঠিক আপনার 83 বছর সীমাহীন। আমি শুধু সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম, আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহ খায়র বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়রের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। এই জন্য আমি তরজমা করলাম, 83 বছর বটে, কিন্তু কোনো সীমা রেখা এক রাত্রের বিনিময়ে।
বিদায় মেরে দোস্ত আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক। যুবক যদি চায়, নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি, বেশি দিন থাকতে দিবে না, এটাই সত্য। থাকতে তো দিবে না, এমনকি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না। সোনা দিয়ে মোড়ায়া যদি বাড়ি বানাই, তারপর পাঁচতলা নাইলে গাছতলা। ঠিক না? কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? যতই কামাই না কেন, কতটুকু খাবেন? এই জন্য কিতাবে লেখা আছে কামাও যত খুশি মনে চায়, কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না। যতটুকু লেখা দিছি অতটুকু খাবে, বেশি খাইতে পারবে না। যদি তাই না হইতো, তাহলে হাজার কোটিওয়ালা মানুষ, হাজার কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না। ডাক্তার তো বলে দিয়েছে মিষ্টির দিকে তাকাইতে পারবেন না। হইতে পারে চোখের রেডিয়া দৃষ্টি দিয়া মিষ্টি ডুববে আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। ছুঁই পর্যন্ত দেয় না আল্লাহ। এটাই সত্য। কামাও যত খুশি মনে চায়, কিন্তু খাইতে দিব না। তৃতীয় আরেকটা লেখছেন জমাও যত মনে চায়, স্টক করো যত মনে চায়, কিন্তু তোমাকে ভরতে দিব না। পুরা ভরতে। এই জন্য কবি সুন্দর কথা লেখছেন, যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না। कि इस दुनिया में हजारों करोड़ों माली थे, प्रत्येक घरेर अभिभावक से माली ना कि आपका फैमिलीर आपका माली ना। कवि बोले दुनिया के अगणित माली আছে বটে, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। सिकंदरेर মতো বাদশাহ দুই হাত খালি নিয়ে গেছে। সত্য এটাই। আসেন রহমতের সংযোগ 24 ঘন্টা নিজের সাথে রাখি। ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে, মূল্যায়ন করার পরে, দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিয়েছেন। কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে 24 ঘন্টা থাকবে? যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। শেষ কথায় চলে আসছি। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যদিও কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী আর মুসলিম 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে প্রশ্ন 3টা, কিন্তু আসল প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাদ একটা টিপাই বলে পুরা পাতিল হয়ে গেছে। ঠিক না? কবরেও প্রথম প্রশ্ন একটা হবে। বুখারী শরীফে আছে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন। কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন, আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসে শুনতে থাকবে। ইয়াসমাউ কারাআন আলিহিম, শুনতে থাকবে আর সে বুঝতে থাকবে আর রাইখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসবে, আয়েশা প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন। বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ করাইতে পারে, হ্যাঁ যার সাথে রহমতের সংযোগ থাকবে। কুরআন এই ইঙ্গিত দিয়েছে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত। দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভীতু করবে না,
ও বিদ্যু হবে না, ও তো নির্ভীক হবে কবরে, নির্ভীক। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিয়েছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুকু আজকে আছে এতটুকুই থাকবে? আল্লাহর রাসূল বলছে বিলুপ্ত হবে না, আজকে যতটুকু আছে এতটুকু থাকবে না, বাল আকালু, আরো আকল বেড়ে যাবে। বলছে চাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্য আপনাদের পায়ে ধরা হয় প্রতি মাসে। ইসলামী প্রোগ্রাম এই জন্যই হয়, ওলামাদের আইনা, তাও ওলামারা ওলামাদেরকে নিয়ে আসে। এই সংগঠনটা পরিচালনা করে কারা? ওলামারা ওলামা আইনা আপনাদেরকে বুঝাইতে চায়। কেননা এদের কাঁধে দায়িত্ব আছে, দায়িত্ব কাঁধের থেকে নামাইতে চায়, দায়িত্বকে আদায় করতে চায় যেন কালকে যায় বলতে পারে। আপনি তো বলে দিয়েছিলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সাজদের বাহিরে আমরা করতে পারি না, যতটুকু সাজদ ছিল এতটুকুই করছি। প্রতি মাসে কাউকে না কাউকে টাকা আমরা তুলে দিতে চাইছি। এই জন্য এরা এই ব্যবস্থা করছে। দোয়া করেন এদের জন্য যে আর কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকে। হ্যাঁ, শুধু দোয়াই শেষ, দোয়াও করেন যদি সম্ভব হয়, এরা যদি চায় তাইলে সহযোগিতা করেন, আরো বড় করেন প্রতি মাসে। এরকম ছোট না, আরো বড় করেন, আরো বড় করেন। এক মাস প্রচার চালান, তারপরে করেন যাতে সবাই কানের ভিতরে আওয়াজ চায়। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যে রঙিন হবে, আদর্শকে যে আদর্শ বানাবে। আল্লাহ তো কনসিডার করছেনই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন। উনিও আমাদেরকে কনসিডার করে দিয়েছেন আল্লাহ থেকে। তো সাথে সাহাবাদেরকে বলছে লাউ তারাকতুম মুসলামা মানসিলা বি, তোমরা যদি 10 ভাগ ছেড়ে দাও তো আমার সাথে মিলতে পারবে না। কিন্তু আমাদেরকে কি বলছে? আমাদেরকে না, আমাদের একটু আগে যারা 100 বছর আগে যারা ছিল ওদেরকে বলছে লাউ আমিল মুসলামা মানসিলা বি নাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগ রঙিন হইতে পারো তাইলে তোমরা 100 নাম্বার পায় আমার সাথে মিলিত হবে। আমি তো বলবো আমাদের জন্য আরো কনসিডার করছে, লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ওই সময় চলতেছে এখন গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমোর যুগ, ফেসবুকের যুগ, আরো কত কিছু যুগ, ঠিক না? আমাদের জন্য বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা মৌলিক সুন্নাত যদি ধরে রাখতে পারো তাইলে শুধু পাস হবে না, ফালাহু আজরুনিয়াতি শাহীদ, পাস তো হবেই, উল্টা 100 শহীদের মালা তোমার গলায় পরায়। একটা মৌলিক সুন্নাত। আফসোস তো এইখানে, আফসোস তো এইখানে, ব্যথা তো এটাই লাগে যে মুসলমানের থাকা উচিত ছিল কোথায়, মুসলমান থাকে কোথায়। কিতাব আমি লিখি নাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কিতাব লিখছেন, কিতাব সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জীবন কোথায় কাটাইছে, এদের জীবনের সংযোগ কোথায় ছিল। যদি মুসলমানরা শুধু একটা মৌলিক সুন্নাত আদায় করত,
তাহলে আজকে 250 কোটি মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না। 60টা মুসলিম দেশকে এই দুরবস্থা দেখতে হতো না। এত সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়ায় টোকাইলে আপনি মুসলমান পাবেন না, কাউকে পাবেন না যার এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান পাবেন না, কাউকে পাবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে। মনে হয় বুঝিতে পারি নাই। বুঝাইতে পারি নাই, বুঝছেন? হ্যাঁ, দুবাই আরব আমিরাতের বাদশার ছেলের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান ছাড়া কাউকে পাবেন না দুনিয়াতে, যত বড় টাকার মালিক হোক না কেন, যার গাড়ির এন্টার পার্স সোনার। শুধু ব্রুনাই প্রেসিডেন্ট পাবেন যার এন্টার গাড়ির পার্স সোনা দিয়ে বানানো। শুধু একটা না, একাধিক। এত সম্পদ থাকা সত্ত্বেও আপনারা মানবেন না জানি না আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70 বলছি এটা মনে হয় ভুল বলছি, 30% ওদের কাছে না, 70% সম্পদ মুসলমানের কাছে। নাইলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন হতো? কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা আরো বড় টাকা। ব্রুনাই মুসলমান দেশ। আজকে এই দুরবস্থা কেন হইতো? কেন মুসলমানের দাম নাই? একটা কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। একটা কুকুরকে বাঁচানোর জন্য কি না করে। হ্যাঁ, বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ। যতগুলো মানুষ ফিলিস্তিনে মারা গেছে, সারা দুনিয়ায় যদি এতগুলা কুকুর কোন দেশ দুনিয়ার সরকার মিলা মারতো, তাইলে প্রাণীবাদীরা জমিনকে মাথার উপরে উঠায় ফেলতো। দিতে ছোটবেলা দেখছি আমাদের ঢাকা শহরে বড় হইতো ঢাকাতে, ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোক রাতে আসতো ট্রাক নিয়া, আর একটা শিক নিয়ে আসতো যেটা দিয়ে কুত্তা ধরতো, ইনজেকশন দিত, উঠায় নিয়ে যেত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, আর কুকুর এইভাবে মারা যাবে না। রিট করছে প্রাণীবাদীরা, আর প্রাণীবাদীরা জিতে গেছে। এই জন্য দেখেন না, রাত্রে আপনারা ঘুমায় যান, আপনাদের গলিগুলোতে রাত্রে কুকুরে সম্মেলন করে, ওরা দিনের বেলা কিচ্ছু করে না, চুপচাপ কোনায় পড়ে ঘুমায় থাকে। আপনারা যখন ঘুমায় যান তখন ওরা রোডে নাই প্রত্যেক চৌরাস্তায় দেখবেন সম্মেলন করতেছে। আমরা সারা রাত চলি তো আমরা দেখি 10টা 12টা একসাথে মিলা সম্মেলন করে, নাচিল্লি চিৎকার শুরু করে, ঠিক না? কুকুর মারা নিষেধ, অথচ প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা আওয়াজ উঠায় নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে মিডিয়ায় দেখাইতে পারবে না। কোন প্রাণীবাদী সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে ফলন ধরছে যে এগুলো তো প্রাণী, মানুষ বাদ দিলাম প্রাণী তো, এগুলোকে এরকম নিধন করতেছো কেন? কোন প্রাণীবাদী আজ পর্যন্ত ফেসবুকের কোন কোনায়ও লেখে নাই। চ্যালেঞ্জ আমাকে দেখাইতে পারবে না। বুঝা গেল আপনাকে মানুষ মনে করেন, প্রাণী না, আপনি আগাছা। অথচ 260টা দেশ, 60টা দেশ। এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন, যদি সংযোগ রাখতে চান রহমতের সদা সর্বদা। আল্লাহ কনসিডার করছেন, দাম বাড়াইছেন।
বন্ধুও কনসিডার করা দিয়েছে উম্মতকে। একটা মৌলিক সুন্নত, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তো 100%, শুধু নামাজ আর কিছু না, শুধু নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, তাহলে রবে কাবার কসম এই উম্মতের উপরে আঙ্গুল তো দূরের কথা, চোখ উঠানোর কারো ক্ষমতা হতো না। আমি প্রমাণ দিতে পারবো, আমার কিতাব না, ওদের কিতাব দিয়ে। ইহুদিদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তালমুদে লেখা আছে, আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারে। যতদিন পর্যন্ত ফজর আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে, 250 কোটি মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। একটা সুন্নত যদি ধরা রাখতো, মৌলিক সুন্নত, 5 ওয়াক্ত নামাজ। আয়েশা সেজদা দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছিলেন, আর যাওয়ার সময় চিৎকার দিয়েছিলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। আমরা যদি উম্মত হইতাম, তাইলে নবীজির এই অবস্থার গুরুত্ব আমাদের দিলের ভিতরে থাকতো। বুখারী শরীফে আছে, দুইজনের কাঁধে ভর করে আসতেছেন, পাগুলা পর্যন্ত জমিনে লাগাইতে পারতেছেন না, হেসরাইতে আসতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে এসে বসতেছেন। এই গুরুত্ব আমাদের দিলে নাই, চোখের পানির গুরুত্ব নাই, এটার কি গুরুত্ব হবে? আপনার জন্য যা কাঁদছে, আমার জন্য যা কাঁদছে, আপনার জন্য যা কাঁদছে, আমার জন্য যা কাঁদছে। আবুল সামরকান্দি তো দিল ফেরা ফেলছে লেখা। আবুল সামরকান্দি তো riwayat নিয়ে আসছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায় চলে গেছে? আওয়াসালা শাশিরি জাহান্নাম, আমার উম্মতের কি হিসাব কিতাব শেষ, জাহান্নামের কিনারে চলে গেছে। পুলসিরাতে পড়ে জিবরিল সান্ত্বনা দিবে, মাশাআল্লাহ আহাদিল্লাহ আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, না নবী না রাসূল না কোন উম্মত, আপনার উম্মত ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। আপনি শান্ত হন, যে রাসূল কবর থেকে কাঁদতে উঠবে। উলামা বলো 16 লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। না মার কথা বলবে, না বাবার কথা বলবে, না স্ত্রীর কথা বলবে, না সন্তানের কথা বলবে, ভাই বোন আত্মীয় স্বজন বহু দূরে, শুধু বলবে রব্বি নফসি 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 নফসি। আর আপনারা নবী চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। হায় হায়, এটাও তো বলবে না যে আমার হুসাইন গলা কাটছে কি কইরা। হুসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকে আছে, কিতাবের ভিতরে অঙ্কিত আছে। উঠে বলবে না আমার হুসাইন এরকম জাতিত হইয়া দুনিয়াতে জান দিছে, আগে আমার হুসাইনকে দেন, আমি গলা লাগাই। বলবে তো উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। আমরা সুখে থাকি তো থাকি কি কইরা, শান্তিতে থাকি তো থাকি কি কইরা। এইজন্য পায়ে হাত দিয়া বলি চলেন, উলামায়ে কেরামের আয়োজন আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায় দেন, সহযোগী বানায় দেন, সাথী আর সঙ্গী বানায় দেন। আজকে তওবা করে আমরা ফিরি। জুমার রাত চলতেছে, একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি। আল্লাহর রাসূল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন, আমাদের কাছে আবেদন করছেন,
আমাদেরকে অনুরোধ করছেন, আমাদের কাছে হাত পাইতে চাইছেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে। আগামী সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা শুক্রবার থাকবে। পায়ে হাত দিয়া বলি, কমসে কম শুক্রবারে 1000 বার দুরূদ পড়েন। পড়বেন? এতটুকু পড়লেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়বেন না? বলেন তো কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাস 1000 বার পড়েন। 10 মিনিট লাগবে না, 10-15 মিনিট লাগবে 1000 বার পড়তে। হুকুম ছিল খুব বেশি পড়ো। কেন? এটা শোনায়া দেই, এই উম্মত ডাইরেক্ট যোগে পড়বে না। পলসেরার থেকে সিলি খাইলো যোগে যায় পড়বে না। উলামা মানবে কিনা জানি না, ডাইরেক্ট যোগে পড়বে না, সিলি খাইলো। আমি লিখি না, ইমাম কর্তুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সিলি খাইলো যে ডাইরেক্ট যোগে পড়বে না। যেরকম গাছের থেকে সিলি খাইলে ডাল ধইরা ঝুলা থাকে, পলসেরার ধইরা ঝুলা থাকবে। দেখবে এর দুরূদ আছে কিনা, এ দুরূদ পড়ছে কিনা। তো দুরূদ পিছন থেকে ছুটতে যাবে, দুরূদ একে উঠায়া পলসেরাতে দাঁড় করাবে, আর দুরূদ গার্ড অনার দিয়া একে পার করাবে। এই যে আমি করতে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো। পারবেন? তিনটা কাজ করতে আজকে তওবা করব। পারবেন? কে পাক্কা? নামান দ্বিতীয় আজকে থেকে নামাজ ছাড়ব না। তৃতীয় যতদিন বেঁচে থাকবো শুক্রবারে 1000 বার দুরূদ পড়ব। পারবেন? আরে পড়ো যুবক, পড়ো। হইতে পারে তোমার দুরূদের টান তোমার পর্যন্ত থাকবে না, হইতে পারে দুরূদের টান মদিনা মুনাওয়ারা পর্যন্ত চলে যাবে, আর দেখা যাবে একদিন রাতে তোমার বিছানার কাছে চলে আসবে। কুমের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে। তুমি দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে। জীবনে যে একবার স্বপ্নে দেখছে তার ভাগ্য খুলে গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়াযিমি সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কোথায় বসে হাত ফেলাম এটাও জানেন, আজকের রাতটা কোন রাত এটাও জানেন, আয়োজনটা কাদের এটাও জানেন। উলামায়ে কিরাম আয়োজন করছে, বেশি কিছু চাবো না মালিক। এই আয়োজনটাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, এই সংগঠনটাকে কবুল করেন। আমরা কবুলিয়ত চাই আর কিছু চাই না। এই আয়োজনে যারা আসবে সারা কবুলিয়তের মালা পড়া যাবে, তা কিয়ামত পর্যন্ত কবুলিয়ত নসিব করেন। শুধু আজকের না, আর কিছু চাই না, কবুলিয়ত হয়ে গেলে সব হয়ে যাবে। কবুল যদি না হইতো একটা ফোঁটা দুর্গন্ধময় পানি সৃষ্টি সেরা হয়তো হয় কি। কবুলিয়তের চাদর লাগছে, এই ছোঁয়া লাগছে, এই জন্যই তো হয়ে গেছে। বিদায় আমরা আজকে কবুলিয়ত চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামিলা আজিলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, উলামায়ে কিরামের এই সংগঠনটাকে কবুল করেন। এটাকে উসিলা বানায়া পুরো এলাকার ভিতরে হেদায়েতের হাওয়া চালায়, সাধারণ মানুষকে এদের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, এই মজমায় যারা উপস্থিত আছে, ভাই এলাকার কবরস্থানে মজমায় যারা উপস্থিত আছে, তাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, এই এলাকার মানুষগুলা যেখানে, এই এলাকার ভিতরে যত কবরস্থান আছে,
যারাই ওই কবরে শায়িত আছে, এই মাটির নিচে উম্মতে মুহাম্মাদি যে যেখানে ঘুমাইতেছে, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপর্যয় থেকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করেন, আমাদের ঈমানকে বাড়ান। চাইলাম দাউদ আল্লাহ দাউদ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।